আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া এক্সক্লুসিভ ব্লগ থেকে আমি রাবেয়া নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি ছিল, তাই আমি ভাবলাম আপনাদেরকে সুন্দর একটি হাদিস শোনাই। কারণ আজকের দিনটা খুবই ঠান্ডা, আর ঠান্ডার দিনে কার না মন চায় নবীদের গল্প শুনতে, এক এক নবী কি করেছেন। আজকে যে হাদিসটা আমি বলবো সে হাদিসটা হচ্ছে চোখখড়ি এবং পেশাব থেকে সতর্ক না হওয়ার কারণেও কবর আযাব হয়ে থাকে, এই বিষয়টা। হযরত আব্দুল্লাহ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পার্শ্ব দিয়া কোথাও যাচ্ছিলেন। তখন তিনি আমাদেরকে বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেয়া হচ্ছে, তবে তা বিশেষ কোনো অপরাধের কারণে নয়, বরং যে অপরাধে শাস্তি দেয়া হচ্ছে তা থেকে বেঁচে থাকা মোটেই কঠিন ছিল না। তাদের একজন পেশাব করার সময় পর্দা করত না, আর অপরজন চগলখড়ি করত, অর্থাৎ একজনের কথা আরেকজনের কানে দিয়ে সমস্যার সৃষ্টি করত। অতঃপর তিনি একটি তাজা ডাল সংগ্রহ করে তার মাঝখান থেকে ফেরে দু টুকরা করে অর্ধেক এক কবরে আর বাকি অর্ধেক অপর কবরে পুঁতে দিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমনটি কেন করলেন? উত্তরে তিনি বললেন, হয়তোবা এই তাজা ডাল দুটি শুষ্ক হওয়া পর্যন্ত এদের আযাব লাঘব করে দেওয়া হবে। মিশকাত শরীফ। বুখারী শরীফের দীর্ঘ একটি হাদিস, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি স্বপ্নের কথা উল্লেখ করা হয়েছে, যাতে আলমে বরজখের কতিপয় বিশেষ আমলের বিশেষ শাস্তির বিবরণ রয়েছে। তিনি বলেন, আজ রাতে আমি স্বপ্নে দেখলাম যে দুজন লোক আমার নিকট এসে আমার হাত ধরে কোনো এক পবিত্র স্থানে নিয়ে গেল। সেখানে দেখতে পেলাম দুজন লোক, তাদের একজন বসে আছে আর অপরজন দাঁড়িয়ে। দণ্ডায়মান লোকটির হাতে একটি লোহার চিমটা। সে ওই চিমটা দ্বারা উপবিষ্ট ব্যক্তির মস্তক ছেদন করছে। চিমটাটি সে মুখের একদিক থেকে ঢুকিয়ে গ্রীবা পর্যন্ত কেটে ফেলে আবার অন্য দিক থেকে তাই করে। একদিক কাটতে গেলে অপর দিক ভালো হয়ে যায়, আবার পূর্বের ন্যায় কাটতে থাকে। এভাবে একদিক কাটে আর অপর দিকে ভালো হয়ে যায়। আমি সঙ্গীদ্বয়কে বললাম, ভাই, ব্যাপার কি? তারা বলল, সামনে চলুন। আমি সম্মুখের দিকে চলতে শুরু করলাম। কিছু দূর গিয়ে দেখি দুজন লোক, একজন শুয়ে আছে আর অপরজন তার মাথার কাছে ভারী একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দণ্ডায়মান ব্যক্তি হাতের পাথরটি দ্বারা শুয়ে থাকা ব্যক্তির মাথায় সজোরে আঘাত করছে। পাথরটি তার মাথায় আঘাত করার সাথে সাথে মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং অনেক দূরে ছিটকে পড়ে। লোকটি যখন পাথরটি তুলে আনতে যায়, ফিরে আসার পূর্বে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মাথাটি পূর্বের ন্যায় ভালো হয়ে যায়, আবার তাকে অনুরূপ আঘাত করে। আমি সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি, একটু বলুন। তারা কোনো জবাব না দিয়ে বলে সামনে চলুন। চলতে চলতে কিছু দূর অগ্রসর হয়ে একটি গর্ত দেখতে পেলাম। গর্তটি ঠিক চুলার ন্যায়, উপরের দিক সরু আর নিচের দিক প্রশস্ত। তার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। অসংখ্য নারী পুরুষে গর্তটি পরিপূর্ণ। আগুনের ঢেউয়ের সাথে লোকগুলো একবার উপরের দিকে উঠে গর্তের মুখে এসে বের হয়ে যাওয়ার উপক্রম হয়, আবার যখন আগুন নিচের দিকে যায় সাথে সাথে মানুষগুলো নিচে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, এরা আবার কারা? সঙ্গীদ্বয় কোনো উত্তর না দিয়ে বলল, সামনে চলুন। আমরা সামনের দিকে চলতে লাগলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পর একটি রক্তের নদী দেখতে পেলাম। নদীর মাঝখানে একজন লোক হাবুডুবু খাচ্ছে। তীরে একজন লোক দাঁড়িয়ে আছে।
তার সম্মুখে কতগুলো পাথর, নদীর মাঝখানের লোকটি সাঁতার কেটে কূলে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে। যখন নদীর তীরে আসার জন্য অগ্রসর হয় তখন তীরস্থ লোকটি এমন সজোরে তার গায়ে পাথর নিক্ষেপ করছে যে আঘাত খেয়ে সে আবার পূর্বের জায়গায় ফিরে যায়। এভাবে যখনই সে তীরে আসার জন্য একটু অগ্রসর হয় তখনই তীরস্থ লোকটি পাথর মেরে তাকে দূরে সরিয়ে দেয়। আমি এর তাৎপর্য জানতে চাইলে সঙ্গীদ্বয় বলল, সামনে চলুন। আমরা সামনের দিকে চলতে শুরু করলাম। কিছুদূর অগ্রসর হয়ে দেখতে পেলাম একটি বাগিচা। বাগানের মধ্যে বড় একটি বৃক্ষ, তার নিচে এক বৃদ্ধ ও কতিপয় শিশু কিশোর বসা। বৃক্ষটির দূরে আরও একজন লোক বসে আছেন, তার সামনে প্রচলিত অগ্নিকুণ্ড। লোকটি বসে বসে তাতে ফু দিচ্ছে। অতঃপর তারা দুজন আমাকে বৃক্ষটির উপর নিয়ে গেল। দেখলাম গাছের মধ্যখানে অত্যন্ত মনোরম ও সুদৃশ্য একটি অট্টালিকা। তারা আমাকে তার ভিতরে প্রবেশ করিয়ে দিল। তদাপেক্ষা অধিক সুন্দর ঘর আর আমি কখনো দেখিনি। অসংখ্য নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ ও শিশু কিশোরে ঘরটি ভরপুর। তারপর সেখান থেকে বের করে আমাকে আরও উপরে নিয়ে যাওয়া হলো। তথায়ও একটি অট্টালিকা দেখতে পেলাম যা প্রথমটির তুলনায় আরও অধিক সুন্দর। অতঃপর আমাকে তারা ভিতরে নিয়ে গেল। তার ভিতরে কতিপয় বৃদ্ধ ও যুবক দেখতে পেলাম। আমি সঙ্গীদ্বয়কে বললাম, আপনারা রাতভর আমাকে নানা স্থানে ঘুরিয়ে নানা দৃশ্য দেখিয়েছেন। এবার বলুন দেখি সেগুলো কি দেখলাম, সেগুলো রহস্যই বা কী। এবার তারা বলতে শুরু করলো যে প্রথমত যে লোকটির মস্তক ছেদন করতে দেখেছেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল। তার মিথ্যা কথা তুদনয়ময় প্রসিদ্ধ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত তার সাথে এমনই করা হবে। দ্বিতীয়ত যে লোকটির মস্তক প্রস্তরাঘাতে বিচূর্ণ করতে দেখেছেন তাকে আল্লাহ তাআলা কোরআন হাদিসে এলেম দান করেছিলেন, কিন্তু তদনুযায়ী সে নিজেও আমল করে নেয় এবং অন্যকেও তার শিক্ষা দেয় নাই। কিয়ামত পর্যন্ত তার সাথে এমন ব্যবহারই করা হবে। তৃতীয় যাদেরকে আপনি আগুনের গর্তে দেখেছেন তারা হলো ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী মহিলা। চতুর্থ যাকে রক্তের সমুদ্রে হাবুডুবু খেতে দেখেছেন সে ছিল সুদখোর। বৃক্ষের নিচে যে বৃদ্ধকে দেখেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার চতুর্পাশে যাদেরকে দেখেছেন তারা হলো দুনিয়ার বিভিন্ন মানুষের না বালেগ সন্তান। আর আদরে বসে তিনি আগুনের তেজ বৃদ্ধি করেছিলেন। তা হলো সাধারণ মুসলমানের বাসগৃহ। আর দ্বিতীয় ঘরটি হলো শহীদদের। আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম আর আমার সঙ্গী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি এবার উপরের দিকে মাথা উঠিয়ে দেখুন। আমি উপরের দিকে মাথা উঠিয়ে এক খণ্ড সাদা মেঘ দেখতে পেলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহা হলো আপনার অট্টালিকা। আমি বললাম, তাহলে আমাকে ছেড়ে দিন, আমি আমার ঘরে চলে যাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিভাবে যাবেন? আপনার হায়াত তো এখন শেষ হয়নি। দুনিয়ার জীবন শেষ হলে পরে তথায় যেতে পারবেন। মিশকাত শরীফ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কে কে বুঝলেন অবশ্যই জানাবেন। আর এখান থেকে আপনারা কি শিখেছেন এটাও জানাবেন। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।